অধীরবাবু কি করেছেন? কাগজ ছুঁড়ে মেরেছেন, হই হট্টগোল করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন, আনপার্লামেন্টারি কথা বলেছেন। ডুবে যাবে তো, ডুবে যাওয়ার আগে একটা খড়কুটো পেয়েছে, ওই খড়কুটো নিয়ে বাঁচতে চাইছে। আমি প্রশ্ন করতে চাই, অধীর চৌধুরী একবারও বলেছেন বা কংগ্রেসের নেতারা বলেছেন পার্লামেন্টে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা অন্যায় ছিল? অধীর রঞ্জন সহ 31 জন যারা এমপি আছে তাদেরকে ওম বিড়লা সাসপেন্ড করেছে, কি বলবেন? দেখুন, আমার সত্যি কথা বলতে গেলে এই খবরটা এখনও জানা নেই, আপনাদের মাধ্যমে জানছি। এখন না জেনে কি করে বলি, নিশ্চয়ই সাসপেন্ড করেছেন। সাসপেন্ড করার কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছিল, তাই করেছেন। এখন অধীরবাবু কি করেছেন? কাগজ ছুঁড়ে মেরেছেন, হই হট্টগোল করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন, আনপার্লামেন্টারি কথা বলেছেন, অসংসদীয় ব্যবহার করেছেন, এগুলো টোটালটা না জেনে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। নিশ্চয়ই কিছু ঘটেছে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে খড়কুটো পেয়েছে, ডুবে যাবে তো, ডুবে যাওয়ার আগে একটা খড়কুটো পেয়েছে, ওই খড়কুটো নিয়ে বাঁচতে চাইছে। আমি প্রশ্ন করতে চাই, আমি কেন সাসপেন্ড, কী কারণে সাসপেন্ড, এটা নিয়ে আমি অ্যাসাইড, এটা নিয়ে আলাদা ইস্যু। আমি জাস্ট আপনার থেকে প্রশ্ন করতে চাই, আপনারা দেখান অধীর চৌধুরী একবারও বলেছেন বা কংগ্রেসের নেতারা বলেছেন পার্লামেন্টে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা অন্যায় ছিল। আমি এটা দেখতে চাই। পার্লামেন্টের ভেতরে আমি আবারও বলছি, বারবার বলছি যে পার্লামেন্টের নিরাপত্তা সুনিশ্চিত ছিল না, নিশ্ছিদ্র ছিল না, তাতে ছিদ্র ছিল। কিন্তু মোদি বিরোধী স্লোগান দিয়েছে বলে তারা আপনার ভাই হয়ে গেল, দেশের গণতন্ত্রের জন্য এটা ক্ষতিকর, এটা গণতন্ত্রের পক্ষে নয়। আপনারা একবারের জন্য আপনারা দেখান একটা ভিডিও, একটা বিবৃতি যেখানে এই ঘটনার নিন্দা করেছেন তারা। এটা তো টেররিস্ট অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসের তারা নিন্দা করেছেন। তারা শুধু বলছেন ঢুকলো কেন, আর মোদিকে বলতে হবে, অমিত শাহকে বলতে হবে। আরে তুই বললেই বা কি করবি, আর না বললেই বা কি করবি, সেটা তো পরের কথা। প্রশ্ন যেটা সবচেয়ে বড় কথা, ঢোকাটা সংসদীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত খারাপ, স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা, এগুলো নিয়ে প্রশ্ন আসছে না। কিন্তু আগে তো কন্ডেম করো, একবারের জন্য কেউ কোথাও কন্ডেম করছে না। তারা শুধু অমিত শাহের বিবৃতি চাই, মোদিকে বলতে হবে, অমিত শাহের বিবৃতি চাই, মোদিকে বলতে হবে। কেন ভাই? আগে তুমি বিবৃতি দিয়ে বলো, অধীর রঞ্জন চৌধুরী, তোমার দলের সর্বোচ্চ দুজন নেতাকে, একজন প্রধানমন্ত্রী তার মধ্যে, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তার মধ্যে, তোমরা নিরাপত্তা দিতে পারোনি কেন? তখন তো বিজেপি ছিল না।